এক শতাব্দীরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার হোয়াইটন সৈকতে মিলল দুই প্রথম বিশ্বযুদ্ধ সৈন্যের লেখা বোতলবন্দি চিঠি। সময়ের অতল গভীরতা থেকে ভেসে আসা এই চিঠি শুধু কাগজ নয়, এটি মানবিক অনুভূতি, হারানো আশা আর ইতিহাসের অম্লান স্মৃতি বহন করছে। স্থানীয় নারী ডেব ব্রাউন ও তার পরিবার যখন সৈকত পরিষ্কার করছিলেন, তখন চোখে পড়ল এক পুরো কাচের বোতল। ছোট্ট বোতলটি যেন চুপচাপ শত বছরের গল্পকে ধরে রেখেছিল। ভেজা কাগজের মধ্যে লুকানো চিঠিগুলো আজও হৃদয় স্পর্শ করছে। দুই সৈন্যের মধ্যে একজন ছিলেন ২৮ বছর বয়সী প্রাইভেট ম্যালকম নেভিল। সে লিখেছিল তার মাকে, জাহাজের খাবার দারুণ ভালো, আমরা ভীষণ খুশি। যুদ্ধের উত্তেজনা আর তরুণীর হাসি ছিল চিঠিতে। কিন্তু কয়েক মাসের মধ্যেই ম্যালকমের জীবন শেষ হয়, আর তার মা কখনোই তাকে দেখেনি। চিঠিটি এখন শুধু স্মৃতির আলো, হারানো ভালোবাসার নিদর্শন। অপর চিঠির লেখক ৩৭ বছর বয়সী প্রাইভেট উইলিয়াম হার্লি। তিনি যুদ্ধ থেকে জীবিত ফিরেছেন। তার চিঠি লেখা হয়েছিল যে এটি খুঁজে পাবে এক অজানা পাঠকের জন্য। শত বছর পরও সমুদ্র যেন বলছে, আমি তোমার বার্তা ধরে রেখেছি। নেভিলের চিঠি তার আত্মীয়ের হাতে পৌঁছেছে। হার্লির চিঠি পেয়েছেন তার নাতনি। তিনি বলছেন, দাদু যেন সমাধি থেকে আমাদের উদ্দেশ্যে হাত বাড়িয়েছেন। সমুদ্র বিজ্ঞানীরা বলছেন, বোতলটি হয়তো প্রথমে সামান্য সময় ভেসেছিল, তারপর বালুর নিচে শত বছর ধরে চাপা পড়েছিল। ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধ কেবল সংখ্যা নয়, এটি মানুষের গল্প, আশা, হারানো ভালোবাসা আর অজানা পথের কথা বহন করে। বোতলবন্দি চিঠিগুলো যেন বলছে, আমাদের গল্প শেষ হয়নি, সময় পেরিয়েও আমরা ফিরে আসি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।